আচ্ছা, তো কালকে একটা ম্যাথ দিছিলাম, ওইটা কে কে পারছিলা? এই যে এটা ট্রাই করছিলা কেউ? বলে ট্রাই করতে বলছিলাম, এখন না করলে তো তোমাদের দোষ। পারো না পারো সমস্যা না। ট্রাই করছো কে কে, এটা আমাকে বলো। কেউই ট্রাই করো নাই? পারবা? এখন ধরো আমি এখানে দিলাম, এটা এখন করতে পারবা? আচ্ছা, আগে আমি প্রশ্নটা বুঝাই, ঠিক আছে? এরপর হচ্ছে আমি 5 মিনিট সময় দিব, তখন ট্রাই করো। তো এখানে বলছে কি দেখো, আ পার্টিকেল বা দা পার্টিকেল পি, একটা পার্টিকেল মানে একটা কণা, ধরো কণা হইতেছে পি। এখন বলছে যে সরি, পি একটা বিন্দু আছে, সেই বিন্দু বা কণা সেটা হতেছে একটা জায়গা থেকে শুরু হয়। কোন জায়গাটা থেকে শুরু হয় সেটা বলে দিছে, যে পয়েন্ট জেড নট, সেটার মান দিয়ে দিছে আমাকে। তো আমি যদি এক্স ওয়াই অ্যাক্সিস কল্পনা করি, এক্স অক্ষ বরাবর কি থাকে আমার? রিয়েল। আর ওয়াই অক্ষ বরাবর থাকে ইমাজিনারি। তার মানে 1+2i মানে কি বলতেছে, যে ডান ঘরে 1 ঘর যাও, আর এখানে হচ্ছে 2 ঘর যাও। তার মানে তুমি এই পয়েন্টটাতে আছো না, 1+2i বা 1,2, তাই তো? আই গেস বুঝতেছো? এখন এই পয়েন্টটাতে তুমি আছো, এটা হতেছে জেড নট। তো একটা পার্টিকেল পি আর কি এখানে অবস্থান করতেছে শুরুতে। ইট মুভস ফার্স্ট হরিজন্টালি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। মানে অরিজিন তো বুঝো, 0 0 আর কি। আম, কি বলো এটাকে? ওই তো 0 0 বাংলা যেটা বলে আর কি। তো ওই বিন্দু থেকে তুমি হরিজন্টালি ডান দিকে, বলছে ডান দিকে। আচ্ছা না, অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন বাই 5 ইউনিটস, তুমি 5 ঘর অরিজিন থেকে দূরে সরে যাও। হরিজন্টালি, হরিজন্টাল মানে হতেছে এটা, ওই যে হরিজন্টাল ভার্টিক্যাল মানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ আর কি। তো হরিজন্টালি তুমি 5 ঘর সরে গেছো, ভালো কথা। এরপর বলছে ভার্টিক্যালি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন 3 ঘর। তার মানে এই যে 0 0 বিন্দু দিয়ে তুমি 3 ঘর ভার্টিক্যালি মানে উপরের দিকে 3 ঘর সরে যেতেছো। আচ্ছা, ভালো কথা। তারপর তুমি অন্য একটা পয়েন্টে পৌঁছালা, স্বাভাবিক, আমি এই পয়েন্ট থেকে কিছু একটা নড়াচড়া করছি। তো নড়াচড়া করলে তো অবশ্যই আমি অন্য কোনো একটা পয়েন্টে পৌঁছালাম। এখন বলছে তারপর ওই পয়েন্টটা থেকে SQRT √2 মানে হতেছে √2 আর কি, ঠিক আছে? স্কোয়ার রুট অফ 2 লিখছি ওটা। স্কোয়ার রুট অফ 2 ইউনিটস ইন দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর i+j। এখন এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। এই যে আই ইমাজিনারি, এই আই আর এই আই কিন্তু এক না, আমরা আগের ক্লাসে দেখছিলাম। এটা হচ্ছে ভেক্টরের আই, যে মানে কি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। আর এই আইটা হতেছে স্কোয়ার রুট অফ -1। এখন বলছে যে এই ভেক্টরটার দিকে √2 পরিমাণ আগায় আর কি। মানে ও যতটুকু আগাইছে, এইটুকের মান হইতেছে তোমার স্কোয়ার রুট অফ 2 আর কি। ভালো কথা। এখন আগাইলা, ভালো কথা। তারপর ওই জায়গাটায় পৌঁছানোর পর এটা π/2 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে একটা সার্কেলে, যেটা অরিজিন হইতেছে Z2। দ্য পয়েন্ট Z2 ক্যান বি গিভেন বাই হোয়াট, মানে আমার Z2 যে বিন্দুটা, ওইটার কি বলে, স্থানাঙ্ক চাইছে, বা তুমি ইমাজিনারি নাম্বারটা কত হবে। যেমন শুরুতে কত ছিল, 1,2, 1+2i। তার মানে তোমার Z2 সমান কত, এটা হলো জানতে চাইছে। প্রশ্নটা বুঝছো কিনা আগে বলো, আমি মানে সলিউশন করার সময় আরো ব্যাখ্যা দেবো, কিন্তু জাস্ট মানে এইটুক বুঝছো কিনা যে চাইতেছি কি তোমার কাছে। টেক্সটে বলো, আমি তো প্রেশার দিতেছি না যে মিউট করে কথা বলা লাগবে, টেক্সটে বলো, সমস্যা নেই। প্রশ্ন বোঝো নাই? আচ্ছা, সমস্যা নেই। আর কে বুঝছো? ইংলিশ একটু প্যারা লাগতে পারে, আমরা তো ইংলিশে সলভ করতে অভ্যস্ত না। প্রশ্নটা সহজ, আমি দাঁড়াও। আচ্ছা, আমি সলভ করে দেখাই, দাঁড়াও। অন্য কেউ কি বুঝছো? তাহলে আমি একটু ফ্লোর দিব, নাহলে হচ্ছে আমি ডিরেক্টলি সলিউশনে চলে যাবো। আচ্ছা, মনে হয় বুঝছো। বুঝো নাই, বুঝো নাই, আচ্ছা। তো যে বুঝছো হলে আমার সাথে মিলাও তাহলে, যে তুমি বুঝছো কিনা, আর বাকিরা হলো দেখো। তোমাকে বলছে, আমি আগে একটু এক্স অ্যাক্সিসটা আবার এঁকে নিই। এক্স, এই হলো এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে কি 0,0 বিন্দু, তাই না? তো তুমি হলো 1,2 বিন্দুতে শুরুতে ছিলা, এই হতেছে তোমার Z0। এইটুকু তো বুঝছো, এই যে এইটা হতেছে কি 1+2i, তাই না? ভালো কথা। এইখানে তুমি শুরুতে আছো, এই যে এই লাইনটা জাস্ট এটা বলতেছে যে পি স্টার্টস ফ্রম দ্য পয়েন্ট Z0, 1+2i। এরপর বলছে এটা প্রথমে মুভ করে কোন বরাবর, হরিজন্টালি। হরিজন্টাল মানে বুঝাইতেছে যে এক্স অক্ষ বরাবর। হরাইজন্টাল মানে হরাইজনের সাপেক্ষে। হরাইজন বুঝে না, ওই যে সূর্য যে এরকম দেখা যায় অস্ত নিতেছে, ওই যে হরাইজন বোঝা যায়, যে মানে এজ যেটা আর কি, মানে পৃথিবীর কাইন্ড অফ প্যারালালি যে জিনিসটা হয় আর কি। এখন হরাইজন্টালি 5 ঘর হইতেছে ডানে যাইতেছে, এটা বলছে না?
তার মানে তুমি এই পয়েন্টটা থেকে, যেই পয়েন্টটা থেকে, মানে যেই পয়েন্টটা ছিল এখান থেকে 5 ঘর ডানে যাবা, 5 ঘর ডানে গেলা, তার মানে কি তুমি 5 পরিমাণ গেছো আর কি, মানে রিয়েল অ্যাক্সিসে 5 ঘর গেছো। এরপর বলছে ভার্টিক্যালি, মানে যেখানে পৌঁছাইছো সেখান থেকে ভার্টিক্যালি আবার 3 ঘর উঠছো, অরিজিন দিয়ে দূরে, মানে এই হইতেছে অরিজিন, অরিজিন থেকে দূরে সরতেছো। তো আমার 3 ঘর কি এখন এখান থেকে উপরে ওঠা লাগবে, 3 ঘর। তাহলে তুমি এখন কোন বিন্দুতে পৌঁছাবা বলো তো? এই হইতেছে তোমার 1,2। তুমি প্রথমে এখানে আসলা, তাহলে এটা কত হবে? আমার এক্স এর মান চেঞ্জ হবে, 5 আর 1 6। আর ওয়াই এর মান কি চেঞ্জ হবে? না, ওয়াই এর মান তো ঠিকই আছে, মানে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর তো কোনো মুভমেন্ট হয় নাই, তাই না? তার মানে আমার 6,2। এরপর আমি এখান থেকে যদি এখানে আসি, তাহলে আমার কত আসবে? 6,5। একটু কি বুঝছো? খালি হ্যাঁ হ্যাঁ লেখো, মানে হ্যাঁ লেখো যে বুঝছি। বোঝো নাই একটু? আচ্ছা। তো আমি 6,5 বিন্দুতে পৌঁছালাম। এই হতেছে আমার প্রথম 3 4 লাইনের ব্যাখ্যা, ঠিক আছে? এখন বলছে যে এটা হতেছে Z1, এটা নাম দাও Z1। তো আমি পিছনের ছবি টবি মুছে ফেলাই, আমি Z1 বিন্দুতে পৌঁছাই গেছি, যেটা হতেছে 6,5। এখন এই বিন্দুটা দিয়ে তোমাকে বলছে কি, পার্টিকেল হচ্ছে √2 ঘর পরিমাণ, মানে সরে কোন ডিরেকশনে, I+J ভেক্টর। তো আগে একটু I+J ভেক্টরটা বুঝো। ধরো তুমি ভেক্টরে আছো, মানে ফার্স্ট পেপারে। তো এই হচ্ছে কি তোমার এক্স অক্ষ, এই হচ্ছে কি ওয়াই অক্ষ। এখন I+J ভেক্টরটা কিরকম থাকবে বুঝো। এই হতেছে আই, এই যে এতটুকু, এই যে এক একক না আই, আর এই হতেছে জে। এখন I+J কি হবে? এই দুইটা লব্ধি না, এই যে এই, তাই তো? এখন I+J হইতেছে এই ভেক্টরটা। তাহলে এটা আমার এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করবে, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করবে, এটা তো বুঝতেছো, মানে এটা তো তেমন কমপ্লিকেটেড কিছু না। তো I+J ভেক্টর জাস্ট এইটা বলতেছে আমারে যে, ভাই তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আগাও, মানে একদম দুই অক্ষের মাঝখান দিয়ে আগাও, তাই না? ওকে, ভালো কথা। এখন আমার সেটাও বলে দিছে যে তুমি দুই অক্ষের মাঝখান দিয়ে যে আগাবা, কি পরিমাণ আগাবা সেটা বলে দিছে, √2 পরিমাণ। বুঝছো? তার মানে আমি এই পয়েন্টটা থেকে, আমি যদি আমার একটা সিউডো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কল্পনা করি, তাহলে আমি একদম এই বরাবর আগাবো। সেটা কি পরিমাণ? √2। এইটুক বুঝছো কিনা বলো? আচ্ছা। এখন √2 পরিমাণ গেলা, কিন্তু আমার তো একটা সমস্যা আছে বুঝো, আমার ফাইনাল টার্গেট কি, একটা ইমাজিনারি নাম্বার বা স্থানাঙ্ক বের করা। তখন আমি এই বিন্দু থেকে এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? ধরো আগে তো সুন্দর মতো ছিল যে আমি ডান ঘর কত যাইতেছি আর উপরে কত উঠতেছি দেওয়া আছে, তো আমি ওইটা জাস্ট যোগ দিলেই হইতেছিল, 6, মানে 1 আর 2 এর সাথে আমি যোগ টোগ করে 6 আর 5 পাইছি। কিন্তু এখন সেই অপশনটা নাই, আমাকে √2 দিয়ে রাখছে। এখন একটা জিনিস একটু চিন্তা করো, আমার সামহাও যদি আমি এই দুইটা বাহুর মান পেয়ে যাই, তাহলে তো হবে না, তাহলে তো আমি 6-এর সাথে, ধরো এটা হতেছে এ, এটা হতেছে বি, তাহলে এটা যদি 6,5 বিন্দু হয়, তাহলে এই বিন্দুটা হবে কত? 6+A আর 5+B, তাই না? তাহলে আমার এ আর বির মান লাগবে, এটা হচ্ছে মেইন কথা। এখন একটা জিনিস একটু মনে করো, ছোটবেলায় পড়ছো, তোমার √2, এটা কি অতিভুজ না? এটা এটা কখন হইতো? তোমার দুই অক্ষই কিন্তু সেম ঘর পরিমাণ উঠতেছে কেন? I+J, তাই না? তার মানে এইটাও এক, এইটাও এক হওয়া উচিত না? কারণ তোমার 1² + 1² কত? √2। এটুকু তো বুঝছো আই গেস। তো তুমি √2 ঘর পরিমাণ যদি যাইতে হয়, তাহলে অবশ্যই তোমার ডান দিকে 1 ঘর আর উপর দিকে 1 ঘর যাওয়া লাগবে, যদি তুমি I+J এই ভেক্টরটার দেওয়া পাথ অনুযায়ী চলার চেষ্টা করো। কারণ নাহলে আর কোনো পসিবিলিটি নাই। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি কি বুঝলাম? যে আমার এই বাহুটার দৈর্ঘ্য হইতেছে 1, আর আমার এই বাহুটার দৈর্ঘ্য হইতেছে 1। তো আমি ছিলাম কোথায়? 6,5-এ। তাহলে এখন আমি এই বিন্দুতে কিভাবে পৌঁছাবো? আমি দুইজনের সাথে কি এক যোগ করবো, 6+1 আর 5+1, তার মানে কত? 7,6, তাই না? তাহলে এখন এইটা আমার নতুন বিন্দু। এই নতুন বিন্দু হচ্ছে, এটার কি নাম দেওয়া আছে? ইট মুভস, আচ্ছা নাম দেওয়া নেই। তো তোমার এই ছিল Z1। এরপর হচ্ছে তুমি ঘুরে টুরে এখন এই নতুন বিন্দুতে পৌঁছাইছো, এটা। ওকে। এরপর কি বলছে দেখো, যে and then it moves an angle π/2 in anti-clockwise direction। অ্যান্টি ক্লকওয়াইজ তো বুঝতেছো, যে ঘড়ির কাঁটার উল্টা দিকে আর কি, মানে আমার ঘড়ির কাঁটা এদিকে ঘরে। তার মানে ও বলছে যে তুমি এই এই বরাবর ঘুরছো ঘুরছো আর কি। তো এখন এই বাবর আমরা ঘোড়া নিয়ে একটা পড়া পড়ছিলাম না, ওই যে আই দিয়ে গুণ দিলে কি 90 ডিগ্রি ঘুরে যায়, তাই না?
সাদিকা তাবাসসুম কাছাকাছি, অলমোস্ট ক্লোজ। মানে সাইন উল্টা হয়েছে তোমার, কিন্তু হ্যাঁ কাছাকাছি কিছু দেখাইতেছি। তো আহ কই যেন ছিলাম, আচ্ছা। আমারে বলছে কি π/2 অ্যাঙ্গেল ঘুরে গেছো কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে তুমি এই দিক বরাবর ঘুরলা, তাই না? তো এখন এই দিক বরাবর ঘোরার জন্য আমার কি করা লাগবে, আই দিয়ে গুণ দেওয়া লাগবে না? আই দিয়ে গুণ করলে কি হয়, আমার হচ্ছে 90 ডিগ্রি ঘুরে যায়। এটুক তো মনে আছে আই গেস। মনে আছে না? মানে আমি কনফিউজ, তোমাদের মনে না থাকলে তো সমস্যা। আচ্ছা মনে আছে, ঠিক আছে। তার মানে এই 7,6 এর বদলে আমি আসলে লিখতে পারি না যে এটা হতেছে কত, 7+6i? একই তো কথা বোঝায়, তাই না? তার মানে তুমি দিন শেষে এত কাহিনী কেচ্ছা করে আসলে এই কাজটা করলা যে 7 ঘর এখানে আসছো, 6 ঘর এখানে গেছো, মানে এই ভেক্টরটা। ঠিক আছে, এইটা যা 7,6 একই জিনিস আর্গান ডায়াগ্রামে। ওকে, ভালো কথা। এখন এইখানে যেই আহ জিনিসটা ছিল, দাঁড়াও, সেন্টার দ্য অরিজিন Z1 Z2। আচ্ছা, তো তোমার এই হচ্ছে Z2। তো তুমি কি করলা, Z2 রে কি জানো 90 ডিগ্রি ঘুরাইলা। তার মানে কি পুরো জিনিসটার সাথে আই গুণ দেওয়া লাগবে, তাই না? তার মানে আমার 7+6i এর সাথে যদি আমি আই গুণ দিই তাহলে কি হবে বুঝো। ধরো এই হতেছে আমার 7+6i, এইটা এখন আমি যদি আই গুণ দিই এটার সাথে, এটা জাস্ট লিটারালি 90 ডিগ্রি ঘুরে যাবে এরকম, বুঝছো? তার মানে আমার আর কিছুই না, আমার জাস্ট দুইটার সাথে আই গুণ দেওয়া লাগবে। তাহলে এটা আই গুণ দিলে কত আসবে, 7i+6i²। তো আই স্কোয়ারের মান কত, -6, মানে -1 আর কি। তো আমার -6 + 7i, বুঝছো? হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। এই হচ্ছে তোমার মোটামুটি চাইছে। এটা যদি না পারো কোনো সমস্যা নেই, এটা খুবই একটু অ্যাডভান্স ম্যাথ, এটা সাধারণত তোমাদের ইঞ্জিনিয়ারিং এর টাইমে করানো হবে অ্যাডমিশনে। কিন্তু ইউ গেট দ্য আইডিয়া, মানে আমরা ইমাজিনারি নাম্বার দিয়ে অনেক কিছু করতে পারি আর কি। তো একটা জিনিসের মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, তোমার ভেক্টর কিভাবে ইউজ হয়, কিভাবে ইউজ হয়। যদি না বোঝো মাথায় একটু ঠান্ডা মতো চিন্তা করবে বাসায় যেয়ে, এরপর না বুঝলে পরে ক্লাস আমি আবার করে দিব। তো এটা হোমওয়ার্ক ছিল আর কি। এখন হচ্ছে মোটামুটি আমরা নেক্সট লেকচারে ঢুকবো আমাদের। এখন আমরা কি শিখছি, আই দিয়ে গুণ করা। আই দিয়ে গুণ করলে কি হয়, 90 ডিগ্রি ঘুরে যায়। এটুক তো আমরা বুঝি, তাই তো? এক সেকেন্ড। আচ্ছা, আমার কি মানে তোমাদের চ্যাট কি ইতে আসতেছে, মানে স্ক্রিনে দেখাইতেছে তোমরা কি লিখতেছো, নাকি জাস্ট স্ক্রিনটা সুন্দর মতো দেখতেছো? আচ্ছা ঠিক আছে। তো আমার আই দিয়ে গুণ দিলে আমি জানি 90 ডিগ্রি ঘুরে যাবে। এখন সবসময় কি আমি 90 ডিগ্রি ঘুরাবো? বুঝো, আই দিয়ে গুণ দিলে হয় 90 ডিগ্রি শিফট, আই স্কোয়ার দিয়ে গুণ দিলে হয় 180 ডিগ্রি শিফট, তাই না? এখন আমার তো সবসময় এরকম না, ধরো আমার ইচ্ছা করতেছে আমি 30 ডিগ্রি করবো, ইচ্ছা করতে পারে না। তখন কি হবে, তখন তো ঝামেলা। তখন আমি একটা কম্বিনেশন নেওয়া লাগবে, এটুকু তো বুঝতেছো, যে আমি যে কোনো পরিমাণ রোটেশন ঘটাইতে পারি। আমার একটা মানে সিকোয়েন্স অফ ইমাজিনারি নাম্বার লাগবে, মানে আমার কমপ্লেক্স নাম্বার লাগবে আর কি। ধরো কি দিয়ে বুঝাই, ধরো তোমার 45 ডিগ্রি ঘোরার ইচ্ছা করতেছে, ঠিক আছে? তাহলে তুমি কি করবা জানো, তুমি হচ্ছে 1+i দিয়ে গুণ দিবা। কেন? দেখো, তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষে আই ছিল এখানে, তাই না? তখন তুমি 6 এর সাথে আই গুণ দিতা, এটা জাস্ট এই অ্যাক্সিস এসে পড়ছে, তাই না? এখন 1+i কি বলতেছে বলো তো, 1+i বলতেছে যে ভাই 2 ঘর বরাবর এদিকে 1 ঘর যাও, এরপর এদিকে 1 ঘর যাও, এই পয়েন্টে পৌঁছাও। তার মানে এই ভেক্টরটা বুঝাইতেছে একদম মাঝখান দিয়ে, তাই না? তার মানে এটা হলো 45 ডিগ্রি, তাই তো? তার মানে এখন আমি যদি 6 এর সাথে 1+i গুণ দিই, তাহলে ও এই অ্যাক্সিস এসে পড়বে 6 ঘর, তাই না? তার মানে আমি কত ডিগ্রি ঘুরাইলাম 6 রে, 45 ডিগ্রি। তার মানে আমি একটা নির্দিষ্ট কমপ্লেক্স নাম্বারের জোড়া বানাই, যে কোনো অ্যাঙ্গেল আমি চাইলে ঘুরাইতে পারি। এখন সেটা কিভাবে ডিপেন্ড করবে, মানে ইন জেনারেল তো যদি তুমি চিন্তা করো, ধরো তোমার 30 ডিগ্রি ঘুরাইতে ইচ্ছা করতেছে। টেন, কতর মান 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রির মান কত বলো? দেখি, 10 30 জানো না? 1/√3, হ্যাঁ ঠিক আছে, বা 1/√3। তো 10 30 সমান কত, 1/√3। এখন একটা জিনিস চিন্তা করো, এইটা মানে আমরা যখন অ্যাঙ্গেল বের করতেছিলাম মনে আছে, ওই যে যে কোনো জিনিসের মানে আমার একটা কি বলে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। এখন আমার জানার ইচ্ছা করতেছে যে এটা এক্স অক্ষের সাথে কত কোণ করতেছে, সেটাই তো আমার অ্যাঙ্গেল হিসেবে আসতো, তাই না? তার মানে আমার এই অক্ষ বরাবর যদি আমি রিয়েল ধরি আর এই অক্ষ হচ্ছে ইমাজিনারি, বা তোমার A+IB আকারে যদি হয়, তাহলে এটার অ্যাঙ্গেলটা কিভাবে আসতো, tan ইনভার্স B/A,
তাই তো? তার মানে আমার ওয়াই অক্ষে কত আছে ডিভাইডেড বাই এক্স অক্ষে কত আছে। ভালো কথা। এখন আমি যদি যে কোনো একটা ইমাজিনারি নাম্বার নেই যেটা এই রেশিওতে আছে, ধরো উম ধরো কত দিব, √3 আর হতেছে 3, মানে এরকম একটা সংখ্যা নিলা তুমি, যে √3 + 3i, বুঝো? এখন আমার কি করা লাগবে? আচ্ছা না, এইভাবে না, 3 + √3i। এখন এটার যদি তুমি অ্যাঙ্গেল বের করো তাহলে কত আসবে বলো তো? tan 1 √3, আজব কি হলো, √3/3। তো আমি যদি কাটাকাটি করি আমার কি থাকে দিন শেষে? 1/√3। আর সেটা কত? 30 ডিগ্রি। তার মানে এটা এমন একটা ইমাজিনারি নাম্বার যেটা হচ্ছে এক্স অক্ষের সাথে কত, 30 ডিগ্রি কোণ করে থাকে, তাই না? এখন সবসময় যে আমার কত, √3 + 1 এমন নেওয়া লাগবে তাই না, আমি যে কোনো একটা স্কেল আপ ভার্সনও নিতে পারি। এইটুকু তো বুঝছো আই গেস। তো এখন এইখানে যেই কাজটা হয়েছে, মানে ম্যাথটা করলে আর একটু ক্লিয়ার হবা। তোমাকে বলছে যে 1 + √3, এটা একটা আছে তোমার হলে, কি বলে, ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার, ধরো 1 + √3i। এখন এটাকে বলছে যদি আমি 1 + i দিয়ে গুণ করি, মানে এটা করি, তাইলে কত কোণে ঘুরে যাবে? এখন আমি যারে দিয়ে গুণ করি সেই পরিমাণ ঘুরে যায় না জিনিসটা? তার মানে আমি জাস্ট যদি বলতে পারি যে এর ডিগ্রি কত, মানে এর মানে কি বলে কোণটা কত এক্স অক্ষের সাথে, বা আমার কি বলে অ্যাঙ্গেলটা কত, তাইলে কিন্তু আমি বলতে পারবো কত কোণে ঘুরে গেল। এখন 1 + i মানে কত, একটু আগে করে আসছি, tan 1, হ্যাঁ, 45 ডিগ্রি। তার মানে আমি এইটার সাথে যদি এই জিনিসটাকে গুণ দেই, তাহলে এটা কত আসতেছে? এই জিনিসটা জাস্ট হচ্ছে, ধরো এখানে ছিল না, তাহলে এটা জাস্ট এমন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, এই আর কিছুই না। বুঝছো? এখন তোমরা চাইলে, মানে ধরো খটকা লাগতেছে যে আমি আসলে হবে কিনা, তুমি টেস্ট করে দেখতে পারো। যেমন এখনই দেখি, ধরো হচ্ছে 1 + √3 ছিল কত, এটা পরীক্ষায় ডিরেক্টলি লিখবা না, পরীক্ষায় জাস্ট দেখাবা কি, আচ্ছা 1 + i দিয়ে গুণ দিতেছি, তার মানে 1 + i এর কোণ আসতেছে 45 ডিগ্রি, তার মানে আমার পুরো জিনিসটাকে 45 ডিগ্রি ঘুরাই দেবে। তো আমার এর নিয়ে চিন্তাই করা লাগতেছে না। তখন আমি প্রমাণ করে দেখাইতেছি যে কিভাবে আসলে হলো। তো এটার যদি তুমি নাও, ওই যে কি বলে, থিটা বাইর করো, কত আসবে? √3/1, তাই না? তার মানে কত, 60 ডিগ্রি, তাই তো? আর 1 + i হচ্ছে 45 ডিগ্রি। এখন আমি যখন এই দুইজনের গুণ করছি তখন কি হয়েছে, এই দুটো যোগ হয়ে গেছে। তার মানে তোমার কত আসলো? 105 ডিগ্রি। এখন আমি দেখি যে বাস্তবে এটা হইতেছে কিনা। আমি এই দুইজনের আলাদাভাবে গুণ দিই, গুণ দিলে কত আসবে? 1 + √3i + i -√3। বুঝতেছো কিভাবে হয়েছে? তো এখন এখান থেকে তুমি চাইলে কমন নিতে পারো আই, তার মানে থাকে কত, √3 + 1 আর আই, আর এখানে থাকে কত, 1 - √3। তাহলে এখন এটার যদি তুমি tan 1 নাও, কত আসে? 1 + √3 ডিভাইডেড বাই 1 - √3। এখন এটা ক্যালকুলেটর করে দেখো, এইটাই আসার কথা। বুঝছো? কারো যদি মানে টেস্ট করার ইচ্ছা থাকে টেস্ট করে দেখো আর কি, একই জিনিস আসবে। কারণ এই দুইটার গুণফল কি নতুন আরেকটা ইমাজিনারি নাম্বার বুঝাইতেছে। সেটাই তো আমি করছি একটু আগে, আমি জাস্ট এখন ডিরেক্টলি বললাম যে আমার অ্যাঙ্গেলটা কত আসতেছে, মানে জাস্ট ভেরিফাই করার জন্য। এখন নেক্সট প্রশ্নটা যদি একটু খেয়াল করো, একই প্রশ্ন কিন্তু জাস্ট হলো উল্টাই দিছে। এখন বলছে 1 + i কে যদি আমি 1 + √3i দিয়ে গুণ দিই, তাহলে কি হবে? তাহলে কি 60 ডিগ্রি ঘুরে যাবে না জিনিসটা? তো আমার জিনিসটা এটা দেখানো আর একটু ইজি হবে। এই হতেছে আমার 1 + i, আমি এটার সাথে গুণ দিলাম 1 + √3i। তো এটা হলো কি 60 ডিগ্রি, tan 1 √3/1। তার মানে আমার পুরো জিনিসটা জাস্ট হচ্ছে কি 60 ডিগ্রি ঘুরে যাবে। তো 45 আর 60 কত, 6 আর 4 10, 105 এমন হয়ে যাবে, তাই না? এমন কিছু একটা হবে আর কি, কাছাকাছি। তো ইউ গেট দ্য আইডিয়া। নেক্সট, নেক্সট হচ্ছে এইটা হলো বোর্ডে আসার মতো, তোমার হচ্ছে কি বলে এমসিকিউতে আসে, বোর্ডেও আসে, প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশনেও আসে। তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাকে বলছে যে এক্স, একটা সেকেন্ড দাঁড়াও, এক্স সমান হইতেছে 3 - i√5, মানে এইটা, এটা হলো দেওয়া আছে। এইটা হলে দেখাও যে এই জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রশ্ন। এখন একটু চিন্তা করো কি করবা, বলো তো, মানে যে কোনো একজন কিছু একটা বলো যে এরকম ভাবে আমাদের আগানো উচিত।
কারো মাথায় কিছু আসতেছে না? র্যান্ডম কিছু বলো, সমস্যা নাই, মানে ভুল হলে তো সমস্যা নাই। আচ্ছা দেখো, তোমার ফাইনালি মানে স্টেপ বাই স্টেপ চিন্তা করো, আমার ফাইনালে কি প্রমাণ করা লাগবে? একটা ইকুয়েশন, এই ইকুয়েশনে কোথাও আই আছে? আই তো নাই। তার মানে আমি বুঝতেছি আমার সামহাও এই আই যেটা আছে মানে ইমাজিনারি নাম্বার, এটারে ভ্যানিশ করা লাগবে। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে যদি তুমি বসাও তাহলে হবে, তুমি এক্স এর জায়গায় বসাবা, কিন্তু চিন্তা করো, তুমি যদি এক্স এর জায়গায় বসাও এই পুরো জিনিসটা বারবার, তাহলে অনেক বড় হয়ে যাবে না ইকুয়েশনটা? এরপর হচ্ছে তোমার কি 3 - স্কোয়ার রুট অফ 5i, এটার কিউব করা লাগবে। তারপর ওই মানে a+b হোল কিউবের সূত্রে নেওয়া লাগবে, আরো ঝামেলা। এর চেয়ে আমি একটা কাজ করি, আমি হচ্ছে ইকুয়েশন বানাই। বুঝো কিভাবে? তোমার ধরো, আমি যদি তিনটাকে এই পাশে আনি, x - 3 সমান সমান হইতেছে -i√5, তাই তো? এখন আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করি, তাহলে আমার আইটা চলে যায় না? পাশাপাশি কি আমার এক্স স্কোয়ার এসে পড়ে? তো x² -6x + 9, ডান পাশে কি থাকে? আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে জাস্ট 5 থাকে, তাই তো? এখন আমি 5 যদি এই পাশে আনি, আমার হচ্ছে কত? 4 থাকে, = 0। তার মানে কি আমি একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম। এখন এটা তোমার একটু মাথায় কল্পনা করা উচিত। বুঝো, আমি এই কোশ্চেনটা যদি সলভ করতাম মিডল টার্ম করে, বা ওই যে, আচ্ছা করে দেখে, ফর্মুলা মনে আছে না? রুট বের করে কিভাবে? -b + -b² - 4ac/2a, ওইটা যদি বসাও এটা পাবা। কারণ এটার একটা রুটই কিন্তু এটা। দুইটা অ্যান্সার আসবে, কোয়াড্রেটিক না? মনে রাখো, একটা দ্বিঘাত সমীকরণের রুট কয়টা? দুইটা। একটা আসবে এইটা, আর একটা আসবে 3 + √5i। যে কোনো একটা, এটা ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু মাথায় রেখো, যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি তুমি সলভ করো, ওইটা অবশ্যই কি দুইটা রুট আসবে। এর মধ্যে যদি একটা রুট আমি সামহাও জানি এটা ইমাজিনারি আসতেছে, তাহলে অন্যটা হবে কনজুগেট। কনজুগেট মানে কি? কনজুগেট মানে হতেছে যেমন a+ib, এটার কনজুগেট হতেছে a - ib, মানে ইমাজিনারি নাম্বারটা ফ্লিপ হয়ে যাবে, এই আর কিছু না। তার মানে তুমি সলভ করে দেখো এখন পারলে, কারোর হাতের কাছে ক্যালকুলেটর থাকলে এটা বসাও, এটা হচ্ছে মিডল টার্মে বসাও, দেখবা হলো 3 + 5i আসতেছে, আর একটা আসতেছে তোমার হইতেছে কি বলে, আম, কি জানো, ওই যে কি বলে, 3 - 5i আর কি। করতেছো কেউ? একটা প্লাস আর একটা মাইনাস আছে। আচ্ছা আমার তো এখানে কেমন জানি খটকা লাগতেছে এটা। 9 আর 5 14 হওয়ার কথা। ও আচ্ছা, ওইটা তো তোমাদের দেখাই নাই। উম আচ্ছা দেখো, জিনিসটা হতেছে আমি যদি স্কোয়ার করে দিই তাহলে একটা ঝামেলা আছে। যেমন এইটা একটু বাসায় প্র্যাকটিস করো। ধরো -6 গুণ হইতেছে -2, এটা কত আসবে? 6 × 2 = 12, মাইনাসে মাইনাসে প্লাস, √12, এটা আসবে? না, এটা ভুল। কেন? কারণ হইতেছে তুমি যখন মানে এই যে, আমি কি করলাম লিটারালি এই জিনিসটা করছি না, -6 গুণ -2, তাই তো? তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এরপর 12 করে দিছি। এটা যাবে না, আমাদের যে ফর্মুলাটা, এই যে মানে আমি সবার উপরে একটা কমন স্কোয়ার রুট আনলাম, এটা তখনই পসিবল হবে যখন যে কোনো একজন মিনিমাম পজিটিভ আর কি। মানে দুইজনই নেগেটিভ হলে আমার এই সূত্রটা কাজ করবে না। এখানে কি দুইজনই নেগেটিভ না? তো আমার এটাকে একটু পেঁচাই ঘুরাই লেখা লাগবে। চিন্তা করো, √6 কে কি লেখা যায়? √1 - 1 টাইমস হইতেছে 6, তাই না? তার মানে আমি এটাকে যদি ভাঙি, তাহলে কত আসে? -1 আর হচ্ছে 6, তাই তো? এখন কিন্তু সূত্রটা ভাঙতেছে না, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ। তখন √1 - 1 কি? আই, তাই না? তার মানে এই জিনিসটার বদলে আমি এটা লিখতে পারি। সিমিলারলি, এটা একটু মনে রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কাজে লাগবে। সিমিলারলি আমি √2 মানে √-2 বদলে কি লিখতে পারি? নেগেটিভ, সরি, i√2। বুঝছো? তার মানে এখন যদি দেখো, এখন ভিন্ন আনসার আসবে। এটা আসতেছে কত? i√6 গুণ হচ্ছে i√2। তা আই টাইমস আই কত? নেগেটিভ, সরি, i² মানে -1, আর 6 × 2 = 12। তার মানে কি তোমার অ্যান্সার আসলে কত আসলে? এইটা, তাই না? বুঝছো তো? আই গেস মানে নেগেটিভ এটা আসছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। তো এখন এইটা কেন বুঝালাম? কারণ হতেছে দেখো, এখানে ওই সেম কাইন্ড অফ একটা ব্যাপার স্যাপার হয়েছে। তোমার এই যে কি বলে, তুমি যদি
মানে মাইনাস নাও, তখন হচ্ছে এই জিনিসটা এমন আসবে আর কি, মানে এখানে দিন শেষে কত আসছিল আমাদের, প্লাস না, তো এখানে -5 আসবে আর কি। তো -5 এখানে 9 ছিল, তো 9 আর 5 14 হয়ে যায় আর কি, বুঝছো? এরকম হবে আর কি। তো যাই হোক, মানে আমার ওই কনসেপ্টটা ঠিক আছে যে আমার যখন আমি নিব, মানে মিডল টার্ম করে বা তোমার হচ্ছে কি বলে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব, আমার একটা পজিটিভ রুট আসবে আর একটা হচ্ছে নেগেটিভ রুট আসবে। এখন আমি কি করব? আমি হইতেছে ছোটবেলা একটা জিনিস পড়ছিলাম, ওই যে ভাগশেষ উপপাদ্য না সামথিং, যে আচ্ছা আমি যদি জানি এক্স এর একটা মান হতেছে 4, এরপর হলো আগডুম বাগডুম একটা ইকুয়েশন দেওয়া থাকতো, তখন তুমি কি করতা? ওই এক্স এর জায়গায় 4 বসাইতা, এরপর হচ্ছে কি জিনিসটা ছোট হয়ে যাইতো। তারপর তোমার এরকম একটা পার্ট আসতো যে x² + 2 প্লাস সামথিং, প্লাস হচ্ছে ধরো 2x² সামথিং, এরপর এইটার মান তোমার জানা থাকতো, বসাই দিতা, তারপর তোমার অ্যান্সারটা এসে পড়তো, ছোটবেলায় করার কথা। তো আমরা সিমিলার একটা প্রসেসে আগাবো। তুমি যদি দেখো, এই যে 2x³ -9x² + 10x + 45, তুমি এটাকে যদি একটু ভাঙো, মানে আসলে এমনি করবো জিনিসটা, হ্যাঁ, পলিনোমিয়ালের ম্যাথ এক্স্যাক্টলি। 2x² -9x² প্লাস 10x + 45, ঠিক আছে? এখন এটার বদলে আমি এমনি লিখবো জিনিসটা, যে আমার তো একটা রুট আমি জেনে গেছি, তো আমি এইটার আকারে সবাই গুণ করে লেখার চেষ্টা করবো, যে x² প্লাস তোমার হচ্ছে কত, -6x + 14। এরপর কি এই জিনিসটা আমি আবার লিখবো, x² -6x + 14। এখন আমি কষ্ট করে মিলানোর চেষ্টা করবো, যেমন আর প্রথমে কি, আচ্ছা এটা কিউব, 2x³ বানানো লাগবে, তো আমি 2x গুণ দিই, তাহলে 2x যদি গুণ দিই আগের লাইনে কি আসবে, 2x³ -12x² প্লাস কত, তোমার হচ্ছে 28x, তাই না? তারপর হতেছে প্লাস হচ্ছে এইটা করা লাগবে। এখন আমার কি করা লাগবে দেখো, আমার হচ্ছে -12x² আছে, কিন্তু আমার লাগবে কত, -9x², তার মানে আমার 3টা x² যোগ করা লাগবে। তো তুমি 3 দিয়ে গুণ দেবা। তো এরকম হিসাব নিকাশ করার পর তোমার হতেছে কি, বুঝতেছো তাই গেছে, আমার মনে হয় এটা আর করে দেওয়া লাগবে না, মানে ছোটবেলার জিনিস। তো ফাইনালি তোমার আহ কি বলে 3 আসে, আর ওই পাশে কত থাকে? উম আচ্ছা করিয়ে নি, দাঁড়াও, নাহলে তো অ্যান্সার মিলাতে পারবো না। 14, 3x² -6x, 14 + 3 একটা এক্সট্রা আসে, এটাই তো? হ্যাঁ, আচ্ছা, +3 আসছে। তো এইটুকের মান তো আমি একটু আগে দেখে আসছি, 0। তাহলে আমি সব জায়গায় কি 0 বসায় দিতে পারি, তার মানে আমার কিছু থাকতেছে না, নিচে থাকতেছে কত, 3। তার মানে আমার অ্যান্সার আসতেছে কত, 3। এখন আমার বলছে কি, প্রমাণ করো যে এইটা সমান 3। তোমার তো 3 আসছে। এগুলো ক্যালকুলেশন, বুঝছো? মানে তোমার জাস্ট এটা মাথায় রাখা লাগবে যে আমি হচ্ছে ডিরেক্টলি মানটা না বসায় আগে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই নিব দ্বিঘাত, তারপর হলো ওইটাকে পলিনোমিয়াল ম্যাথের প্রসেসে আগাবো, তাহলে হচ্ছে মিলবে। এই বোর্ডের ম্যাথগুলো একটু লেন্দি হয়, মানে তোমার কি বলে, করতে মজা না, ক্যালকুলেশন বেশি, প্লাস হলো কনসেপ্ট কম লাগে। দেখো যেমন এখানে ইমেজিনারি নাম্বারে তেমন কিন্তু কোনো কনসেপ্ট লাগে নাই, তোমার জাস্ট ওই ছোটবেলায় পলিনোমিয়াল করানো লাগছে। এখন হচ্ছে আমরা একটু মজার দিকে আগাইতেছি। কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন রূপ আছে, যেমন ভেক্টরের অনেক রূপ দেখছি না আমরা, আমরা মান আর কোণ দিয়ে প্রকাশ করতে পারি। এরপর হচ্ছে কি আরো ওই যে দেখাইছিলাম আগের ক্লাসে। তো এ প্লাস আইবি, এটা কি একটা কমপ্লেক্স নাম্বার, এইটার কয়েকটা রূপ আছে। যেমন ও নিজে একটা রূপ, এটা হচ্ছে কার্টেসিয়ান রূপ। আরেকটা হতেছে পোলার রূপ। পোলার রূপটা হইতেছে ওই যে ভেক্টর পড়ছো না, ধরো এই হতেছে সে ভেলোসিটি ভি, আর এটা হতেছে থিটা। এখন এইটাকে তুমি এইভাবে লিখতে পারতা না, মনে আছে তো আই গেস, ভি কস থিটা আই হ্যাট প্লাস ভি সাইন থিটা জে হ্যাট, তাই না? এইটাই পোলার ফর্ম। তখন আমি ইমাজিনারি নাম্বার গুলোর ক্ষেত্রে কিভাবে লিখবো, ধরো এইটার মডুলাস হইতেছে আর, মানে a² + b²। তো সেইটাই কি আমার এইটা না, মানে আমার এই ঘর আর এই ঘর যাইতেছি, যেটা ভি সমান কত, ধরো এই হতেছে এক্স, এই হতেছে ওয়াই, তাহলে আমার এটা সমান কত আসতো, x² + y² রুট। তো সেটাই করছি আর কি আমি। তো পোলারে এখন কত আসবে, আমার হচ্ছে আর কস থিটা প্লাস আর সাইন থিটা আই। এইটুক তো বুঝছো আই গেস, মানে আমার a + ib এর বদলে আমার হচ্ছে আর কস থিটা আর আই 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 সাইন থিটা লাগলো আর কি। আরেকটা সুন্দর ফর্ম আছে, সেটাকে বলা হচ্ছে অয়লার ফর্ম। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা হচ্ছে পরবর্তীতে মানে সায়েন্স টাইন্স নিয়ে পড়াশোনা করবা বা ইঞ্জিনিয়ারিং পড়বা, দেখবা সকাল বিকাল দুইবার হতেছে অয়লারের নাম নাও। তো অয়লার হতেছে সেম জিনিস, এই যে এই জিনিসটাই, মানে অয়লার একটা আইডেন্টিটি আছে, এটারে বলে হচ্ছে
ই টু দি পাওয়ার আই কিছু একটা সমান হচ্ছে কজ কিছু একটা প্লাস আই সাইন কিছু একটা। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে তোমার অনেক কাজে লাগবে জীবনে। এখন এখান থেকে যদি আমি আর কমন নেই তাহলে এই আইডেন্টিটা এসে পড়ে না। তো সেটাই আমি জাস্ট আর কমন নেওয়া পার্টের বদলে লিখবো ই টু দি পাওয়ার আই থিটা, কারণ আমার কি সামথিং এর জায়গায় কি থিটা আছে আর কি। এই তিনটা ফর্ম হতেছে আমাদের একদম ঠুরস্থ রাখা লাগবে। তো এই হলো একবার মানে লাগলে স্ক্রিনশট করে রাখো, বা আমি তো ক্লাসে দিবই। এখন আমরা এটা রিলেটেড কিছু ম্যাথ করি। যেমন তোমাকে বলছে, এটা খুব মজার, এটা আমার খুব পছন্দ। দেখো, এটা কিন্তু তোমার কমন সেন্স লাগে না, মানে সরি কমন সেন্স লাগে আর কিছু লাগে না সলভ করতে। তোমার বলছে এক্স প্লাস আই ওয়াই একটা ইমাজিনারি নাম্বার, সেটা সমান হতেছে টু ই টু দি পাওয়ার আই থিটা। তুমি বুঝতেছো না টু মানে কি? আর মানে আমি যদি এক্স আর ওয়াই অক্ষর চিন্তা করতাম, এই হতেছে টু, থিটা কোনটা? থিটা হতেছে এইটা। এখন জাস্ট পার্থক্যটা কোথায়? এখানে নেগেটিভ আই দিছে। তো নেগেটিভ আই কি? জাস্ট হচ্ছে তোমার মানে জিনিসটা হইতেছে এমন, আই নেগেটিভ থিটা বসাইছে, বুঝছো? ই টু দি পাওয়ার এইটা। তো তোমার যত জায়গায় থিটা আছে তত জায়গায় কি নেগেটিভ বসবে। বা অন্যভাবে চিন্তা করতে পারো, অত কমপ্লিকেটেড না করি, কিন্তু ইউ গেট দ্য আইডিয়া। এখন একটা জিনিস ভাবো, তোমার আর যদি পাইতে হয়, আমি আর এর মান তো জানি টু, এখন আমি যদি বাম সাইড থেকে আর পাইতে চাই আমি কি করব? মডুলাস নিব না? এখন এক্স প্লাস আই এর জন্য মডুলাস কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এটুকু তো বুঝছো আই গেস। এখন সেটা সমানে কি? টু। সেটা তো দিয়ে রাখছে আমারে, আচ্ছা এটার স্কোয়ার না, মানে এটা স্কোয়ার রুট আর কি। এটা সমান হতেছে আর 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 এর মান আমারে দিয়ে রাখছে টু। তার মানে কি আমি এটা সমান টু পাইলাম। এখন যদি উভয় পক্ষে আমি স্কোয়ার করি তাহলে এটা কি ফোর হয়ে যাবে না? এটাই। এখন তুমি চিন্তা করো, বুঝো আমি একটু আগে দেখাইছিলাম যে গত ক্লাসে দেখাইছিলাম যে আমার একটা ভেক্টর হচ্ছে, মানে এই হচ্ছে এক্স পরিমাণ, এই হচ্ছে আই মানে ওয়াই পরিমাণ। এটাই তো বলতেছে যে এই হচ্ছে তোমার ভেক্টরটা, তাই তো? এখন এটা থিটা অ্যাঙ্গেলে ঘুরতেছে। এখন থিটার ম্যান মানে এটা কি একটা তোমার জেনারেলাইজড ফর্ম না? থিটার মান তুমি যে কোনো কিছু বসাতে পারো। ধরো তুমি বসাইলা হচ্ছে 45 ডিগ্রি, বা তুমি বসালা 120 ডিগ্রি, যে কোনো কিছুই বসাতে পারো। তার মানে কি এটা একটা টেমপ্লেট ইকুয়েশন, এখানে যে কোনো কিছুই বসতে পারে, এটা জাস্ট একটা নর্মাল ইকুয়েশন। যেমন আমি বাম সাইডেও সেম চিন্তা করতে পারি, আমার এক্স আর ওয়াই এর যে কোনো ভ্যালু হতে পারে, যেটার কারণে আমি ইকুয়েশনটাকে সিদ্ধ করতে পারি। ধরো তুমি এক্স এর ভ্যালু নিলা 1, ওয়াই এর ভ্যালু নিলা √3, তাহলে থিটা কত আসতো? তোমার হচ্ছে ওই যে নেগেটিভ 60 ডিগ্রি বা এরকম কিছু একটা, তাই না? তো ওই তো মানে সলভ করলে তুমি বুঝতেছো। প্লাস আমি র্যান্ডম র্যান্ডম যদি ভ্যালু নেই, আমার কি আর এর মান চেঞ্জ হবে? এই যে এটা আর তো ফিক্স করে দিছে যে আর এর মান টুই থাকা লাগবে। তার মানে আমি যদি ঘুরে এখানেও আসি তখনও টু থাকবে, ঘুরে যদি এখানেও আসি তখনও টু থাকবে, ঘুরে যদি এখানে আসি এখানে আসি যেখানেই যাই না কেন ওর মান সবসময় ফিক্স থাকবে টুতে। তার মানে এইরকম একটা পথ অবলম্বন করবে না, মানে ও যেই বিন্দুতেই যাক ও ম্যাক্সিমাম টু নিতে পারবে। তার মানে কি এটা একটা বৃত্ত বুঝাইতেছে না? এখন যারা সেকেন্ড পেপারের ম্যাথ শুরু করছো তারা অলরেডি জানো, আচ্ছা না এটা তো মানে ফার্স্ট পেপারে ছিল, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কি একটা বৃত্তের ইকুয়েশন। তো এটা কি বুঝাইতেছে? যে এমন একটা বৃত্ত যেটার রেডিয়াস হইতেছে 2, আর রেডিয়াসটাই কি আমার আর, তাই তো? তো এটা কমন সেন্স দিয়ে দেখিয়ে বোঝা যেত, আচ্ছা এটা তো জাস্ট লিটারালি আমার বলতেছে একটা বৃত্তের ইকুয়েশন। এটা তো আমার প্রমাণও করে দেখানোর মতো কিছু নেই। এরপর হইতেছে আরেকটা ইম্পর্টেন্ট টাইপ। আজকের ক্লাসটা আমি একটু ম্যাথ দিয়ে বেশি সাজাইছি, বুঝছো? মানে লাস্ট ক্লাসে তোমাদের রেসপন্স দেখলাম ভালো, মানে তোমরা মোটামুটি ভালোই পারো। তো এই জন্য হচ্ছে একটু আজকে মোটামুটি আমরা কিছু কমপ্লিকেটেড ম্যাথ ট্যাথ করে এরপর হচ্ছে কনভেনশনাল ওয়েতে আবার চলে যাব। তো এই মানে এই লেকচারটা যদি করো তোমার মোটামুটি পুরা সিলেবাসের অনেকখানি কভার আপ হয়ে যাবে। তখন এ প্লাস আইবি ফর্ম মানে তোমার এ প্লাস আইবি হইতেছে মানে জেনারেলাইজড ফর্ম বা তোমার পিওর ফর্ম। তোমাকে র্যান্ডম র্যান্ডম ফর্ম দিয়ে দিতে পারে, মানে আমি দিন শেষে চাই রিয়েল পার্টটা আলাদা থাক প্লাস ইমাজিনারি পার্টটা আলাদা থাক, এইটা হইতেছে আমার টার্গেট। এখন ধরো তোমাকে এই মানটা দিয়ে দিছে যে 1 + i², 1 + i, আচ্ছা এটা দিয়ে পরে করে মাঝখানেটা ইজি, 1 + 2i ডিভাইডেড বাই হইতেছে 1 - 3i। এখন এখানে কি তুমি চাইলে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করতে পারবা? পারবা না কিন্তু। কেন পারবা না? স্বাভাবিক, মানে তুমি ভগ্নাংশেই ভাঙো কি আসবে? 1/1 - 3i প্লাস হতেছে i 2/1 - 3i। তো আমার রিয়েল আর ইমাজিনারি আমার ভাগ করার কথা, কিন্তু এই রিয়েলের মধ্যেও তো আবার তোমার হচ্ছে কি ইমাজিনারি এসে পড়ছে, তো এটা একটা ঝামেলা। এখন এইটা সলভ করার সিস্টেম হইতেছে দুইটা। এক হইতেছে যদি তুমি অ্যাডমিশনে ওঠো, এটা পরে দেখাইতেছি। আগে হইতেছে তুমি যদি বোর্ড এক্সামে আসে তাহলে কিভাবে লিখবা। নর্মাল যে মানে বেসিক ফর্ম সেটা হইতেছে তোমার নিচের মানে নিচেরটারে কি বলে, ডিনোমিনেটর। ডিনোমিনেটরে যেই জিনিসটা আছে মানে যেই ইমাজিনারি নাম্বারটা, ওইটার কনজুগেট নিবা। মানে 1 - 3 আছে, তার মানে 1 + 3i নিবা, তারপর উপর নিচে গুণ করবা। মানে জিনিসটা হবে এমন, আমি যদি এটা এক্সটেন্ড করি,
আমি হলো 1 - 3i আছে, তার মানে আমি 1 + 3i দিয়ে গুণ করবো উপরে এবং নিচে, তার মানে কি আমার ইকুয়েশনের সমতাটা নষ্ট হয় নাই। এখন নিচে যদি একটু খেয়াল করো, তোমার কি a² - b² সূত্র যাবে, 1² - 3i²। তো i² মান কত? -1, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে কত? 1 + 3² আসবে, তাই না? তো এখন এই জিনিসটা মাথায় রাখবা, যখন আমি কোনো একটা জিনিস ওটার কনজুগেট দিয়ে গুণ করব, মানে a + ib টাইমস হচ্ছে a - ib, এটা সবসময় আসবে হচ্ছে a² + b²। তো আমি যেন আর মাথায় ভাবা না লাগে, এখন আমি 1 আর 3 দেখতেছি, তার মানে আমার আসবে কত আনসার? 1² + 3² তার মানে কত? 10, তাই তো? আর উপরে কি? উপরে হচ্ছে জাস্ট নর্মাল গুণ। তো গুণ করলে কত আসে? 1 + 2i + 3i + 6, i² এর মান -1 মানে -6। তো আমার হিসাব নিকাশ করলে এইটা আসতেছে 10, তাই না? এখন তো ইজি, তোমার হচ্ছে এটা কি আই ছিল? হ্যাঁ, আই ছিল। 3 আর 2 5, আর হচ্ছে কত? -5। এরপর হতেছে তোমার +5i/10। তো তুমি যদি 5 কমন নাও বা -5, আচ্ছা 5ই কমন নাও, তাহলে কত আসে? 1 + i, আর এই 5 5 কাটে থাকে 2। তো তোমার আনসার আসতেছে কত? -হাফ, নেগেটিভ তোমার হচ্ছে ½ i। তার মানে কি এখন আমার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা হয়ে গেল। তো এটা ইজি, তোমার জাস্ট মাথায় রাখা লাগবে, আমি ভগ্নাংশ যেটা, সরি ভগ্নাংশ বলতে মানে নিচে যেটা থাকে, হর না লব, হর আর কি, ডিনোমিনেটর, ওইটারে তুমি হচ্ছে ওইটার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ টুন করবা, তাহলে হলে অ্যান্সার এসে পড়বে। এইটা হোমওয়ার্ক থাকবে। কারণ এইটা কি বেসিক্যালি দেখো, এইটাই জাস্ট হচ্ছে তোমার মানে আরেকটু কমপ্লিকেটেড, আরেকটু বড় করে দিচ্ছে, মানে তোমার দুইটা ম্যাথ একটার মধ্যে করা লাগবে। এটাও সেম, এটা জাস্ট কি হবে বুঝো, 1 + i² আছে, তার মানে তুমি আগে 1 + i² ভাঙবা, তো 1 + i² ভাঙলে তোমার ই আসে মনে হয় আহ -2i, না যেন +2i আসে মনে হয়, করে দেখো, মনে হয় +2i আসে। তখন i² এর মান -1, 1 1 কাটা যায়, 2, হ্যাঁ, +2i আসে। তো উপরে জাস্ট হলো 2i আছে, আর নিচে কত? 2 - 3i। ভালো কথা, এরপর কি জাস্ট তোমার হলো উপরে 2 + 3i আর নিচে 2 + 3i দিয়ে গুণ দেওয়া লাগবে, আর কিছুই না। তো তুমি ফাইনালি কি একটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে সুন্দর মতো আলাদা করতে পারবা। এরপর হচ্ছে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিছে তোমারে, এখন বলছে যে এটা পোলার ফর্মে দেখতে কিভাবে কিরকম হবে। এখন একটা জিনিস চিন্তা করো, পোলার ফর্ম কোনটা মনে আছে? তোমার হচ্ছে r cos θ + i r sin θ। তার মানে কি তোমার মডুলাসের মান লাগবে আর হচ্ছে থিটার মান লাগবে, মানে দিক আর ওই লেন্থ লাগবে, আর কিছুই না। তো আমার মেইন টার্গেট এটাই, মানে পোলারে যেহেতু নিয়ে যেতে বলছে, আমার সামহাও a + ib আকারে আনা লাগবে, বা অন্য কোনো ওয়েতে যদি যাই যাবো, কিন্তু আমার দিন শেষে আর থিটার মান লাগবে। এখন এটার দুইটা নিয়ম আছে, আমি হচ্ছে আগে নর্মালটা দেখাই। তোমার 2√3, তো আগে এটা লিখি, 2√3 -2i গুণ হইতেছে -2√3 প্লাস হইতেছে 6i। এখন তুমি কি করবা? তুমি হইতেছে গুণ করবা। তো গুণ করলে কত আসে? 4 নং 36, তাই না? এরপর হচ্ছে -2 × 4 √3i, আর এরপর কত? 12 √3i, আর হতেছে এখানে থাকে কত? প্লাস মানে যে মাইনাস i² এর মান -+1, 6 × 2 = 12। এখন 12 আর 36 কত? 48। প্লাস ছিল না, আই গেস, আমার হিসাবে নিকাশে ভুল হতে পারে কিন্তু। তো 12টা √3 থেকে 4টা √3 বাদ দিলে থাকে কত? 9টা √3। তো এরকম একটা ইকুয়েশন আসবে আর কি। এখন তোমার কি বলছে যে এটার পোলার ফর্ম নিতে। তো পোলার ফর্মে কি, তুমি জাস্ট এই দুইটার স্কোয়ার করে যোগ করে দিবা। আর থিটা কিভাবে নিবা? tan−1 y/x। এরপর কি জাস্ট এই ইকুয়েশনে বসাই দিবা, আর কিচ্ছু না, ইজি। নেক্সট হইতেছে তোমার √a + ib, এটা ইম্পর্টেন্ট, এটা হলো তোমার আজীবন কাজে লাগবে। প্লাস এটা তোমার দুইটা নিয়মে শেখা উচিত, একটা হতেছে বোর্ডে কিভাবে লিখবা, আর একটা হতেছে বোর্ডের লেখার মতো কমপ্লিকেটেড ভাবে সবসময় ভাবা লাগে না, আমি চাইলে আরো ইজিলি করতে পারি। তো তোমার √a + ib মানে ধরো তোমার 3 + 5i, এইটার স্কোয়ার রুট বাইর করতে বলছে, বুঝছো? আমরা এতক্ষণ কি করছি? স্কোয়ার করছি, এখন আমার কি এইটারই বর্গমূল বের করা না, বের করা লাগবে। এখন এটা কিভাবে করবা চিন্তা করো। একজন কেউ বলো যে আমি কিভাবে করতে পারি, মানে অ্যাপ্রোচটা কি হতে পারে। আচ্ছা দাঁড়াও, আগে ইজি একটা করেন।
আরেকবার কোশ্চেনটা রিপিট করা যাবে? ধরো তোমাকে আমি বললাম 2i, এটার বর্গমূল কত? বুঝো, আই মানেই হচ্ছে স্কোয়ার রুট অফ -1, সেটার আবার আমি স্কোয়ার রুট করতেছি, তাহলে তো অনেক ঝামেলা হয়ে গেল না? এখন এটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারো, মানে এটার স্কোয়ার রুট কিভাবে বের করবা, এটা সমান কত? আচ্ছা, চিন্তা করতে থাকো, আমি বলি। -1 টু দি পাওয়ার 1/4। দেখো, তোমাকে আমি বললাম i টু দি পাওয়ার ½ কত, তুমি বললা যে আচ্ছা আই এর মান হচ্ছে -1 এর ½ তাহলে এই দুইটা গুণ করে 1/4 বানাই দিলাম। এখন আমার -1 নিয়েই তো ঝামেলা, আমার পুরো চ্যাপ্টারটাই তৈরি হয়েছে -1 দিয়ে ঝামেলাটা দূর করার জন্য। এখন আমি যদি এরকম বলে দিই তাহলে তো অসুবিধা, মানে আমার স্ট্যান্ডার্ড একটা ফর্ম লাগবে, তাহলে এটা ঝামেলা হতেছে। এখন আমার স্কোয়ার রুট বের করার জন্য অ্যাপ্রোচটা হবে যে, আমার তো বলছে কি এইটা আনতে, তাহলে আমি ভিতরে এই জিনিসটারে সামহাউ a+b হোল স্কোয়ার এরকম বানাইতে চাই। তারপর যখন আমি এটার উপরে স্কোয়ার রুট দেবো, এই প্লাস, সরি, স্কোয়ার আর এই স্কোয়ার রুট কাটাকাটি যাবে, তার মানে আমার a+b থাকবে। বুঝছো? তার মানে আমার সামহাউ 2i রে a+b হোল স্কোয়ার সূত্রে নেওয়া লাগবে। এখন নেই কিভাবে, দেখো। তোমার a+b হোল স্কোয়ার সূত্র কি? a² + 2ab + b²। সবসময় মাথায় রাখবা, তোমার এই যে 2ab নিয়ে হচ্ছে আমার চিন্তা, যেখানে দেখবা আই ওইটারে 2ab সাথে কম্পেয়ার করা শুরু করবা। তো ধরো 2 × 1 × i এরকম লেখা যায় না? আর এটারে যদি আমি কম্পেয়ার করি 2ab, তার মানে আমার একটা আসতেছে এ আর একটা আসতেছে কি বি। এখন আমি যদি এত কিছু চিন্তা ভাবনা না করে একবার হলো সূত্রটা লিখি যে আচ্ছা ওইটা যদি এ আর এটা বি হয়, তার মানে আমি 1 + i এটার হোল স্কোয়ার নিতে চাই। তো একটু মিলাই দেখি হয়েছে কিনা। আমার আসে কত, 1² + 2 × 1 × i প্লাস কত, i²। i² মান কত, -1। -1 আর 1 কাটা যায়, তার মানে আমার দিন শেষে থাকে কত, 2i। সেটাই কিন্তু আমি চাইছিলাম। তার মানে আমি বুঝলাম আচ্ছা আচ্ছা 2i আর কিছুই না, 1 + i হোল স্কোয়ার। তার মানে আমি এটা লিখতে পারি, 1 + i হোল স্কোয়ার, আর স্কোয়ার আর রুট কি কাটা যাবে, তাহলে তোমার অ্যান্সার থাকবে কত, 1 + i। এইটাই কিন্তু একটু আগে দেখাইছিলাম, এই যে খেয়াল করো, মানে আমি মাথায় মাথায় করতেছিলাম যে কই যেন দেখাইছি, আচ্ছা কাটে ফেলছি মনে হয়। মানে আমি যে বলতেছিলাম যে আচ্ছা 1 + i² সমান কত, আমি বলছিলাম যে 2i, এরকম কিছু একটা। তো এখান থেকে কিন্তু আসছে, মানে এটা যদি স্কোয়ার করো তাহলে কি 2i পাবা। যাক, এখন এটা হচ্ছে ইজি, এটা ইউজুয়ালি আসে না পরীক্ষায়। তোমার আরেকটু কমপ্লিকেটেড দেবে, যেমন উম কি দিয়ে চিন্তা কর, দাঁড়াও, এখানে কি ম্যাথ দেওয়া আছে? দাঁড়াও দেখি তো। আচ্ছা, এগুলো সব বড় বড় ম্যাথ, আর একটা সহজ দেখাইতে পারলে ভালো হইতো। ধরো কি বলবো, 1 মিনিট দাঁড়াও, আমার কাছে প্রশ্ন থাকার কথা, দাঁড়াও। আচ্ছা, এটা একটা ইজি ওয়ান। 3 + 4i, এটার হচ্ছে তুমি, আচ্ছা এটা ইজি না, তাও দেখাই, যাই হোক। তোমার হচ্ছে 3 + 4i এর স্কোয়ার রুট তুমি বের করতে চাও। এখন তুমি কি করবা, তুমি হচ্ছে আস্তে আস্তে ভাঙার চেষ্টা করো, দেখো তোমার 4i যেখানে আছে, মানে আই যেখানে আছে সেটারই কি তুমি 2ab বানানোর চেষ্টা করবা। এখন পসিবল কম্বিনেশন কি কি, 2 × 4 টাইমস আই, তার মানে কি এখন পর্যন্ত আমি ইকুয়েশনে কোনো চেঞ্জ আনি নাই। তখন আমি টেস্ট করে দেখি যেটা হয় কিনা, আমি হচ্ছে এটারে এ ধরবো, এটারে বি, তার মানে আমার ফাইনালি অ্যান্সার কত আসবে, 2 + i হোল স্কোয়ার আসার কথা। তো দেখি হয় কিনা। তোমার হচ্ছে 2² মানে কত, 4, +2 × 2 × i, তার মানে 4i, প্লাস হচ্ছে কত, i², তো i² মান কত, -1। তো 4 থেকে একবার দিলে কত, 3 থাকে, তার মানে এটাই আসতেছে। তার মানে আমার অ্যাজাম্পশন ঠিক ছিল। তার মানে আমার 3 + 4i এর স্কোয়ার রুট আর কিছুই না, 2 + i হোল স্কোয়ারের স্কোয়ার রুট। আর স্কোয়ার আর এটা কাটা যাবে, তার মানে আছে কত থাকছে, এটা প্লাস মাইনাস দিয়ে, বাই দেবে প্লাস মাইনাস দেওয়া লাগবে, ইম্পর্টেন্ট। তো আই গেস বুঝতেছো যে কি হইতেছে। এখন একটা শর্টকাট বলি, এটা হচ্ছে অ্যাডমিশনে করার জন্য। তোমার একটা ইমাজিনারি নাম্বার থাকে যদি এরকম a + ib, এটার স্কোয়ার রুট বের করতে বলছে। এখন তুমি দেখতেছো কি, তোমার স্কোয়ার রুট করার পরও কি একটা ইমাজিনারি নাম্বারে আসতেছে না দিন শেষে? তাহলে মানে এইটাও সমান অন্য কোনো একটা ইমাজিনারি নাম্বার আসবে, ধরো x + iy। এখন আমার দিন শেষে টার্গেট কি, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা, তাহলেই তো আমি অ্যান্সারটা পাই যেতেছি। যেমন আমার এখানে ছিল 3 4, আমি এক্স আর ওয়াই এর ভ্যালু কত পাইছি, 2 আর হচ্ছে 1, তাই না? সিমিলারলি
আমি এখন একটা জেনারেলাইজড ফর্ম বানাইতে চাই, যেন আমি যে কোনো ক্ষেত্রে ডিরেক্টলি ইউজ করতে পারি জিনিসটা। এখন সিস্টেমটা হইতেছে, মানে আমি প্রমাণ আর দেখাইতেছি না, এক্স স্কোয়ার সমান হইতেছে আর প্লাস এ ডিভাইডেড বাই টু, বা এক্স সমান হইতেছে এটা। এখন এখানে এ কে, এ হইতেছে মানে ক্যাপিটাল এ আর কি। তো আর এর মান তো তুমি জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর রুট, এটা হইতেছে তোমার আর। ঠিক আছে। আর ওয়াই এর ভ্যালু হইতেছে আর মাইনাসে, বির কোনো কাজ নেই এখানে, জাস্ট আর প্লাসে অথবা আর মাইনাসে ডিভাইডেড বাই টু এ। এখন একটু মিলাই দেখি কাজ করে কিনা আমাদের ফর্মুলা। যেমন এইটা এখন আমি ওইভাবে সলভ করতেছি। আগে তুমি দেখো তোমার আর এর ভ্যালু কত আসে, 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট, তাহলে এটা কত আসে 5, তাই তো? আসলো, ভালো কথা। আর আমার লাগবে কি এর ভ্যালু, তো এর ভ্যালু কত এখানে 3। তো এই তিনজন আমার, এই দুইজন আমার মোটামুটি লাগবে। এখন আমি কি করব, জাস্ট হলো এটা সমান আসবে কত, এক্স প্লাস আই ওয়াই। এখন আমি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করি, এক্স সমান কত, 5 + 3 ডিভাইডেড বাই টু, তার মানে কত, 8/2, তার মানে 4। ঠিক করছি? হুম, ঠিক করি নাই। তোমার হচ্ছে কি স্কোয়ার রুট আছে না, 5 + 3 ডিভাইডেড বাই টু, তো এটা কত আসে 4, আর স্কোয়ার রুট অফ 4 কত, 2। ওয়াই এর ভ্যালু কত আসবে, স্কোয়ার রুট অফ 5 - 3 ডিভাইডেড বাই টু। 5 - 3 কত, 2। 2 2 1, কাটাকাটি করলে থাকে কত, 1। তার মানে আমার এক্স এর ভ্যালু হতেছে 2, আর ওয়াই এর ভ্যালু হতেছে 1। এইটাই কিন্তু একটু আগে আসছিল, আর বাইরে কি একটা প্লাস মাইনাস থাকবে, একই কিন্তু, ইজি। এখন তুমি যে কোনো কমপ্লিকেটেড ম্যাথও যদি নাও, এটা তুমি ইজিলি করতে পারবা। যেমন এই যে 3 + 5i, এটা তুমি একটু চিন্তা করো, এটা যদি তুমি নর্মাল কনভেনশনাল ওয়েতে আগাইতা, 3 + 5i, এটার স্কোয়ার রুট, এই যে আমি স্ক্রিনে যেটা আছে সেকেন্ডটা, এটা দেখতেছি, আমার কথা শোনা না গেলে বলো। তখন 3 + 5i এর, আমার 5i কে সামহাও 2ab বানানো লাগবে। এখন 2ab আমি কিভাবে বানাবো, 2 × 5/2i। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি এটারে এ ধরি, এটারে বি ধরি, তাহলে তো সমস্যা, কারণ 5/2 স্কোয়ার কত, 25/4 -1, এটা কখনো 3 হইতেছে? আমার 3 বানানো লাগবে, তো এটা কমপ্লিকেটেড হয়ে গেল না? তো এই জন্য এটা হচ্ছে ঝামেলা। যেমন এটা যদি তুমি নর্মাল ওয়েতে আগাও, তোমার হচ্ছে মানে তোমাকে করে দেখাই, তোমার আর এর ভ্যালু কত আসবে, একটা সেকেন্ড চার্জ দিন। তোমার হচ্ছে এটার জন্য আর এর ভ্যালু কত, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে কত, 25 আর 9, তাই না? 25 আর 9 কত, 36, সরি 34, স্কোয়ার রুট অফ 34। আর তোমার এর ভ্যালু কত, 3। তাহলে আমার এক্স এর ভ্যালু আসতেছে 34 √34 +3 ডিভাইডেড বাই টুর স্কোয়ার রুট। আর তোমার হইতেছে কত আসে, ওয়াই এর ভ্যালু হইতেছে √34 - 3 স্কোয়ার রুট অফ 2। তার মানে তোমার অ্যান্সার কত, এইটা প্লাস এইটার আই। এখন তুমি চিন্তা করো, তুমি এই জিনিসটা এ প্লাস, মানে ওই যে 2ab ফর্মুলার কল্পনা করতে পারতা যে এমন কিছু একটা হবে? তো এটা কমপ্লিকেটেড, তো এই জন্য আমাদের এই জিনিসটা, এই ফর্মুলাটাও জানা থাকা লাগবে, যে কেমনে সলভ করা লাগে, তাহলে আমাদের জন্য সব ইজি হবে। এখন নেক্সট যেটা, এটা ইজি, জাস্ট হচ্ছে কি দেখো, এটা স্কোয়ার রুট না, এটা হচ্ছে মানে জিনিসটা এমন, 1/3 + 4i এর রুট, এটা বলছে আর কি। প্লাস হচ্ছে 1/3 - 4i এর রুট, মানে ইনভার্টেড করা আর কি, আর কিছুই না, ইজি, বাসায় করো। এটা একটা মজার ম্যাথ, এটা যদি করতে পারো তাহলে হতেছে ইজি। এটা কে পারবে একজন আমারে বলো, যে মানে মেইন সলিউশন পর্যন্ত যাওয়া লাগবে না, তুমি জাস্ট বলো যে মানে আমি বুঝতেছি যে এরকম ভাবে আগানো উচিত। কারণ আসতেছে না মাথায়। দেখো, বলছে কি যে এক্স এর মানে এমন একটা ভ্যালু না, উপরে কি লেখা আছে, 2 + 3 sin x i ডিভাইডেড বাই 1 - 2 sin x i। এখন বলছে যে এইটা পিওরলি ইমাজিনারি হবে। পিওরলি ইমাজিনারি মানে কি, এটা সমান তো একটা a + ib এরকম কিছু একটা আসবে, তাই না? মানে আমি যদি সিম্পলিফাই করি, এখন পিওরলি ইমাজিনারি মানে রিয়েল পার্ট জিরো, তাই না? মানে আমার রিয়েল পার্ট থাকবে না। এখন আমরা একটু আগাই, বুঝো আমার চাইছে কি, অ্যাঙ্গেলটা মানে আমার কোন অ্যাঙ্গেলের জন্য, এক্স এর কোন ভ্যালুর জন্য এই পুরো জিনিসটা পিওরলি ইমাজিনারি হবে। এখন তুমি কি করবা, প্রথমে ভাঙা ভাঙা শুরু করে দাও।
করো, নিজেরা শুরু করো আগে। সব আমি করাই দিলে তো অসুবিধা। কি করবা? উপর নিচে 1 + i 2 sin x, এটা দিয়ে গুণ দিবা, তাই না? তো এটা দিয়ে যদি গুণ দাও উপরে নিচে তো আসবে কি, আমার ইমাজিনারি পার্টটা আর এটার স্কোয়ার, তার মানে 1² + 4 sin² x, আর উপরে কত এটার সাথে তোমার হচ্ছে 1 + 2 sin x i গুণ হবে আর কি। তুমি যদি গুণ টুন দাও তোমার কত আসে? 2 + sin x 7 i, আর হচ্ছে ওইখানে ওখানে যোগটুক করলে স্কোয়ার হয়ে যায় -6 + 6, আচ্ছা না, i² - 1 মাইনাস তোমার হচ্ছে sin²x, এটা আসে, ঠিক আছে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হইতেছে সিম্পলিফাই করা। তো সিম্পলিফাই তো হয়ে গেছে, আমার কি ইমাজিনারি আর আমি নন ইমাজিনারি পার্টে আলাদা করতে পারি। আমার হচ্ছে 2 - 6 sin² x / 1 + 4 sin² x প্লাস i, তোমার হচ্ছে 7 sin x কিছু একটা, মানে এই যে এইটাই আর কি, তো আমি আর লিখলাম না। এখন বুঝো, এটা কি a + ib ফর্মে চলে আসছে না? এখন এটা যদি পিওরলি ইমাজিনারি নাম্বার হইতে হয়, তার মানে কি আমার এই পার্টটা থাকতে পারবে না। তার মানে এটা সমান কি, 0 হওয়া লাগবে। তো আমি সেইটা দিয়েই এক্স এর মান বের করবো। এখন এটা জাস্ট একটা ত্রিকোণমিতির প্রবলেম হয়ে গেছে, এই দেখো। এইটা সমান হচ্ছে আমার 0 হওয়া লাগবে যদি আমার পুরো ইকুয়েশনটা পিওরলি ইমাজিনারি হইতে হয়, এটা সমান 0। এখন তুমি এটা কি সলভ করবা? সলভ করলে কত আসে? তোমার হচ্ছে sin² সমান sin² x, মানে 2 6, তার মানে 2/6, তার মানে 1/3, আর স্কোয়ার রুট করলে এটা আসে, তার মানে 1/√3। এখন তোমার এক্স এর ভ্যালু নেওয়া লাগবে হইতেছে, সরি, তোমার এক্স এর ভ্যালু তো লাগবে। তো তোমার এক্স এর ভ্যালু কত আসবে? sin−1/√3, প্লাস মাইনাস অবশ্যই, মানে বাইরে দিও প্লাস মাইনাস, মানে যে কোনো অ্যাঙ্গেলেই তো জিনিসটা হতে পারে, এক্সিস্ট করতে পারে। ওই তো ত্রিকোণমিতিতে যেটা পড়ছে, তো মজা না দেখছো? মানে ইমাজিনারি নাম্বার আছে তোমার, কমপ্লেক্স নাম্বার হলো মিক্স করে দিছে। নেক্সট হতেছে ঘনমূল, এটা কি আজকে দেখাবো? ইজি টপিক, অনেকটা ইসের মতো যে আমরা আই সম্পর্কে পড়ছি না অনেক, i² আবি যাবি। তো ঘনমূল হইতেছে, এতক্ষণ আমরা কি বর্গমূল নিয়ে পড়ছি, মানে আমার -1 এর রুট, বা তোমার এটা পড়ছি। এখন আমরা পড়বো এইটা। এটা করলে কি হবে বুঝো, 2 নিয়ে ঝামেলা, এখন আমরা 3 ঘাত নিতেছি পাওয়ার, তাহলে কি হবে? তো এটারে এমনিও লেখা যায়, আই গেস জানো, 1/3। এখন এটা আমি সলিউশন করব কিভাবে, যে আমি জানতে চাই এটার ঘনমূলগুলা কত কত। যেমন আই এর ঘনমূল হইতেছে কি তোমার, আচ্ছা যাই হোক ওই প্যাচে না যাই। ধরো এটার সমান এক্স, বুঝো, এটার ঘনমূল মানে ধরো কেমনে বোঝাই, ধরো x³ + 2x² + 3 = 0। এটা সলভ করলে এক্স এর কয়টা মান পাবা? 3টা, তাই না? তো যেহেতু আমি একটা জিনিসের স্কোয়ার মানে কিউব নিতেছি, মানে সরি 1/3 পাওয়ার নিতেছি, তাহলে এটারও 3টা মান থাকবে। এখন আমার 3টা মান বের করা লাগবে। এখন দেখো, আমি ধরি এটা সমান এক্স, তো আমি যদি উভয় পক্ষে কিউব করি তাহলে আমার -1 সমান কত আসে? x³। এরপর যদি আমি এটার এই পাশে আনি, x³ + 1, ঠিক করছি? কি যেন খটকা খটকা লাগতেছে। আচ্ছা ভুল করছি, সরি, দাঁড়াও। আমার ওয়ানের ঘনমূল বের করবো, -1 না, ওই পরে দেখাইতেছি, -1 আসবে আর কি, দাঁড়াও। তোমার হতেছে ওয়ানের ঘনমূল বের করতে চাই আমি, মানে, আচ্ছা আগে সলিউশন দেখে এরপর বুঝবা। তো আমি যদি কিউব করি দুই পাশে, এটা আসে, তার মানে আমার -1 = 0। এখন ওয়ানের বদলে আমি চাইলে কি এটা লিখতে পারি, এখন কি এটা a³ - b³ এর সূত্র হয়ে গেল না? সেটা কত আসবে? x−1 x + ab + b², তার মানে সরি x² + ab + x, এটা সমান হলো 0। এখন এটা কি হয়, এটা = 0 অথবা এটা = 0। যদি এটা সমান 0 ধরি তাহলে আমার x এর মান 1। এখন কি আমার আরো দুইটা পসিবল মান আসতে পারে না? সেটা কত? এটা যদি সহজ করো, তোমার মাইনাস বি এর মান কত? 1, +- b² - 4ac, তাহলে কত আসছে? 1 - 4, তার মানে কত? -3 /2। এটা হচ্ছে তোমার এক্স এর অন্য দুইটা মান। অন্য দুইটা কি হবে? একটা প্লাস আর একটা মাইনাস, তাই না? এখন -3 রুট, তার মানে কি এটা জাস্ট হলো 3i। তার মানে তুমি কি বুঝলা, আমার এক্স এর মানগুলা কি কি? 1, এরপর হতেছে কি বলে -1 + √, সরি এটা √3 কিন্তু,
√3i ডিভাইডেড বাই 2, আর হচ্ছে কত, এক্স এর মান আসতে পারে -1 মাইনাস তোমার হচ্ছে √3i/2। এখন তোমার যদি খটকা লাগে যে এটা কি হলো, তুমি যে কোনো একটা মান নিবা ক্যালকুলেটারে, এরপর এটার কিউব করবা, দেখবা এটা মান 1 আসে। এটার কিউব করো, 1 আসে। আর এটার কিউব করলে তো 1 আসবেই, তুমি বুঝতেছো। তার মানে এরকম তিনটা পসিবল ভ্যালু আছে যেটার জন্য কিউব আসবে। এখন তুমি একটু চিন্তা করো, ধরো আমি তোমারে বললাম এটা বের করো, 1 এর 1/4 পাওয়ার, মানে এমন। তাহলে কি, তুমি বুঝতেছো না, কয়টা মূল পাবা তখন? চারটা। তোমার চারটা অ্যান্সার আসবে, যে চারটার যদি তুমি টু দি পাওয়ার 4 নাও, তাহলে হতেছে তোমার আসবে। তো এইটা তোমার জন্য ইজি, তুমি যদি একটু খেয়াল করো তোমার মনে হয় এরকম মান আসবে, তোমার হচ্ছে 1 i⁴, -1, আর হচ্ছে -i⁴। তুমি যদি সলিউশন করো আর কি ওই সেম প্রসেসে যায়, চিন্তা করো, 1 টু দি পাওয়ার 4 কত? 1। i⁴ এর মান তো 1ই, আর সেটার উপর যদি আমি 4 করি বা সামথিং, তাহলে তো দিন শেষে 1ই আসবে। তো আমি যেটাই নিই না কেন, আচ্ছা না, এইটা আসবে আর কি, -i আর +i। এটার পাওয়ার 4 নাও, তাহলে কি এটা 1 হয়ে যাবে। এটার পাওয়ার 4 নাও, 1 হয়ে যাবে। এটার পাওয়ার 4 নাও, 1 হয়ে যাবে। তার মানে এই চারটা পসিবল কম্বিনেশন আছে যেটার জন্য 4 হয়। তো এটা নিয়ে আমরা পরে দেখবো, আপাতত আমরা ঘনমূল নিয়ে চিন্তা করি। তখন হিসাব নিকাশ করলা। আচ্ছা, এখন হইতেছে তোমার ওমেগা। ওমেগাটা কি, তোমার ওই যে আমরা তিনটা মান বের করছি না, এটা কনভেনশন আছে যে প্রথমটারে ধরে হচ্ছে 1, মানে 1 1ই ধরে। পরের দুইটার একটারে ধরে ওমেগা, অন্যটারে ধরে ওমেগা স্কয়ার। তোমার ইচ্ছে, তুমি যেটারে ধরো, কোনো সমস্যা নেই। কেন ওমেগা আর একটারে ওমেগা স্কয়ার ধরে? তুমি যে কোনো একটার স্কয়ার করো, তাহলে তুমি অন্যটা পাবা। প্রমাণ করে দেখাইতেছি না। তুমি এটার স্কয়ার করলে এটা পাবা, আবার যদি তুমি এটার স্কয়ার করো, তাহলে এটা পাবা। তো এই জন্য একটারে ওমেগা আর একটারে ওমেগা স্কয়ার ধরা হয়। এখন একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এই তিনজনের যোগ দাও, তাহলে কি হবে বলো তো? 1 + ω + ω²। দেখো, এই দুইজনের যোগ করলে কি প্লাস প্লাস কাটা যায়, আর তোমার হচ্ছে কি মাইনাস হাফ থেকে যায়। তার মানে জিনিসটা এমন আসতেছে, 1 + -হাফ + 0 +-হাফ + 0, এরকম একটা জিনিস আসে। তো তোমার মাইনাস হাফ আর মাইনাস হাফ -1, তার মানে দিন শেষে 1 আসতেছে। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা একদম ঠুটস্থ থাকা লাগবে যে আমার 1 + ω + ω² কি 0, এই মানটা যেন আমাদের মনে থাকে। এখন এটা আমরা কি কাজে লাগাবো? এটা হচ্ছে আমরা ম্যাথ করতে কাজে লাগাবো। যেমন তোমাকে বলছে, দেখো, প্রমাণ করো 1 - √3i। আচ্ছা, এখানে আমি আই দিই নাই, বুঝছো, এখানে আই হবে, প্রশ্নটা ভুল আছে। এইটা টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস -1। আচ্ছা, আমি কি ভুল করছি কোথাও? দাঁড়াও, আচ্ছা আগে তুলে নিই। -1 মাইনাস কত, √3i⁴, এটা সমান 16 প্রমাণ করো। এখন একটু চিন্তা করো, আমি যা যা শিখাইছি এটারে কিভাবে এখানে কাজে লাগানো যায়। এরপর আমি বলতেছি কিভাবে যাবে। ও আচ্ছা, প্রশ্নে ভুল নাই, আমি বুঝছি। ওই দেখো, √−3 বলো না, মানে আই জিনিসটারে আমি অলরেডি স্কোয়ার রুটের মধ্যে মধ্যে দিছি, মানে ওর জিনিসটারে এইভাবে লিখছে -3। তো এটা সমান তো জাস্ট হলো i3, তাই না? তো আমি ডিরেক্টলি লিখছি একই কথা আর কি, কোনো সমস্যা নেই। এখন চিন্তা করো কি হবে। একটা ভুল আছে, প্রথমে একটা মাইনাস হবে, এটা মাইনাস, এই জায়গাটায় মাইনাস হবে। দেখো, আমি একটু আগে যে মান বের করলাম, এটার সাথে এটা মিলতেছে না। জাস্ট কি, বুঝো, আমার ওমেগা সমান হইতেছে -1 - √3i। ডাজেন্ট ম্যাটার আমি প্লাস না মাইনাস নিই, একটা প্লাস নিলে অন্যটা মাইনাস দেওয়া লাগবে, এটা হচ্ছে জাস্ট মেইন কথা। 2। আর ওমেগা স্কোয়ার, তাহলে কি আমি এখানে মাইনাস নিছি, তাহলে আমার কি প্লাসটা নেওয়া লাগবে। এখন এই জিনিসটাই তো এখানে দেওয়া আছে, তাই না? তার মানে আমি এটার বদলে 2 ω লিখতে পারি, এই যে এইটার বদলে। তার মানে এটার কিছুই না, 2 ω। সিমিলারলি আমার পরেরটা কি হবে, 2 ω², বুঝতেছো তো আই গেস। তার মানে এখন আমার ইকুয়েশনটা এমন দাঁড়ালো। এখন তুমি একটু খেয়াল করো, তুমি দুইজনের মধ্যে থেকে কি 2 টু দি পাওয়ার 4 কমন নিতে পারো। তাহলে এক পাশে থাকে কত, ω টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে ω টু দি পাওয়ার 8, তাই না? এখন ω টু দি পাওয়ার 4 মানে কত বুঝো, তোমার ওমেগা কিউব। বুঝো, ওমেগা স্কোয়ার তো, ওমেগা আর ওমেগা স্কোয়ার হতেছে ইউনিক প্রপার্টি, মানে একটারে করলে অন্যটার পাওয়া যায়। এখন ওমেগা কিউব কত? ওমেগা কিউব হইতেছে
তোমার হলো কি বলে ওমেগা স্কোয়ার টাইমস ওমেগা, তাই না? তো ওমেগা কিউব রে তুমি ডিরেক্টলি কি দিয়ে বুঝাই, ওমেগা স্কোয়ারের মান তো আবার ওমেগা, তাই না? তোমরা কি কথা শুনতেছো? আমি এখন আবার একটু কনফিউজ, আমার মনে হচ্ছে যে কথা কেটে গেছে। হ্যালো? একজনকে আমাকে টেক্সট দাও জাস্ট, আছো? আচ্ছা ঠিক আছে। তো দেখো, ওমেগা সমান এটা, ওমেগা স্কোয়ার সমান এটা, বুঝছো কোন কারা কারা? আমি একজনের স্কোয়ার করতে পারি, আরেকজনের স্কোয়ার করতে পারি। এখন ওমেগার পরিচয় কি? ওরা হচ্ছে একের ঘনমূল। এখন ওমেগা যদি কিউব করো, তাহলে একটু আগে কি বললাম, এদের যারাই তুমি কিউব করো না কেন দিন শেষে অ্যান্সার কি পাবা? ওয়ান। তার মানে আমার ওমেগা কিউবের মান হইতেছে ওয়ান। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে ওমেগা টু দি পাওয়ার ফোর, এটাকে কি লেখা যায়? ওমেগা কিউব টাইমস ওমেগা। আর ওমেগা কিউবের মান কত? ওয়ান। তার মানে ওমেগা টু দি পাওয়ার ফোর আর কিছুই না, জাস্ট হচ্ছে ওমেগা। এটা সিমিলার হচ্ছে আই স্কোয়ার আই ফোর এই প্রপার্টিটার মতো। যেমন আমরা কি ফোর এন এর গুণিতক নিতাম না? কেন? আই টু দি পাওয়ার ফোর নেওয়ার পর এটা ওয়ান হয়ে যায়, তাই তো? তাহলে আর ওমেগার ক্ষেত্রে কি হয়? কিউব নিলে ওয়ান হয়ে যায়। তার মানে আমি তিনের গুণিতক আকারে যদি প্রকাশ করতে পারি, তাহলে এই জিনিসটা কি বলে, সিম্পলিফাই হয়ে যাবে। যেমন আটকে কি লেখা যায়? তিন দুগুণে ছয় প্লাস এক, থ্রি টাইমস টু প্লাস ওয়ান, তাই না? সরি, তিন দুগুণে ছয় আর দুই আট। তো তিনের গুণিতক থাকলে কি ওটা ওয়ান হয়ে যায়, আর থাকবে কত আমার? ওমেগা স্কোয়ার। এখন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান কত? জিরো। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আমি পাই গেছি, তাহলে আমার এইটার বদলে আমি কি লিখতে পারি? নেগেটিভ ওয়ান। তো আমি এটার বদলে লিখলাম নেগেটিভ ওয়ান, তার মানে আমার অ্যান্সার আসতেছে কত? নেগেটিভ টু টু দি পাওয়ার ফোর, তার মানে নেগেটিভ সিক্সটিন। ওইটা কিন্তু আমার প্রমাণে চাইছে। আচ্ছা, এখানে প্রশ্ন আবার ভুল, এটা নেগেটিভ সিক্সটিন হবে আর কি। আমি ঠিক করে দিতেছি স্লাইডে। তো এই হতেছে তোমাদের মোটামুটি মোটা দাগে আর কি। তো এখানে ভুল কোথায় প্রশ্নটা, এখানে একটা মাইনাস হবে আর এখানে একটা মাইনাস হবে। তো আজকে এই পর্যন্তই রাখি। লেকচার অনেক লেন্দি হয়ে গেছে আর কি, প্লাস আমরা বেশি টপিক করে ফেলছি আজকে। তো এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? টেক্সটে করো, সমস্যা নাই, বলতেছি আমি। কারো কোনো প্রশ্ন বা সাজেশন যে এটা নেক্সট ক্লাসে এটা দেখতে চাও, বা কোনো একটা ই থেকে গেছে যে ওই জিনিসটা বুঝি নাই, বলে রাখো তাহলে এখন। আচ্ছা, আই গেস নাই। তো ভালো থাকে তাহলে, আল্লাহ হাফেজ।